আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ। প্রতি বছরের মতো এবারও নাটাগড় রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম রামকৃষ্ণ সারদা রোড সংলগ্ন মিশনের নিজস্ব ভবনে নিজস্ব মঞ্চে আয়োজন করল 27 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত 4 দিন ব্যাপী স্বামী বিবেকানন্দজির 164তম জন্মবার্ষিকী উপলক্ষে 4 দিন ব্যাপী পূজাদি ধর্মানুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই উৎসবের বিভিন্ন দিনে ছিল মঙ্গলারতি, বৈদিক স্তোত্র, গীতাপাঠ, পতাকা উত্তোলন, বিশেষ পূজা, হোম, শ্রী শ্রী চণ্ডীপাঠ, ভক্তিমূলক সঙ্গীত ও রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য থেকে পাঠ, গীতি আলেখ্য, আলোচনা সভা, নানাবিধ অনুষ্ঠান এবং স্বল্প ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির ও ছানি অপারেশন ছিল, আলোচনা সভা, এছাড়া ভক্তিমূলক সঙ্গীত। একেবারে নাটাগড় রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের যে সারদা শিশু বিদ্যা মন্দির রয়েছে, একেবারে শেষ দিনে ছিল তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক পুরস্কার বিতরণ। এই সব নিয়ে যে 4 দিন ব্যাপী অনুষ্ঠান নাটাগড় রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের, এই উৎসবের মাত্র 27 ফেব্রুয়ারির দিনে মধ্যাহ্নের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের সংবাদ খোলাখুলি নিউজ চ্যানেলের প্রতিনিধি। সেদিন দেখা গেল একটি অত্যন্ত মনোজ্ঞ গীতি আলেখ্য পরিবেশিত হতে, যেটা নাটাগড় রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের শুভেন্দ্র রায় পরিচালনা করেছেন, অংশগ্রহণ করেছেন। এই গীতি আলেখ্যের নাম ছিল যথা আগ্নের দাহিকা শক্তি। এদিন আরও একটি অনুষ্ঠান ছিল। এই সময় বক্তা ছিলেন শ্রীরামকৃষ্ণ জীবন ও বাণীর আলোকে গার্হস্থ্য জীবন পূজনীয় স্বামী ঈশব্রতানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন দক্ষিণেশ্বর। তবে আমরা ব্যস্ততার কারণেই শুধুমাত্র গীতি আলেখ্যটিকেই আমাদের তার কিছু অংশ আমরা ক্যামেরাবন্দি করেছি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। পিতা রামচন্দ্র চিন্তিত, তবে রামচন্দ্র ছাড়া এ বিশ্বে আরও একজন তার কন্যার প্রতি রুগ্নাবস্থা বুঝে রেখেছে। তিনি এসে হাজির হন। তিনি হচ্ছেন দক্ষিণেশ্বরের ওই রহস্যময়ী কালবিন্দু। আমরা মা সারদার মুখ থেকে ভদ্রকালীর এই অবিশ্বাস্য কাহিনী শুনি। জ্বরে একেবারে বেহুশ, লজ্জাসরণ রহিত হইয়া পড়িয়া আছি। তখন দেখিলাম পার্শ্বে একজন রমণী আসিয়া বসে।